আজকে স্বাধীনতা দিবস। আজকের দিনে এসে এরকম একটা ভিডিও করতে হবে বা এরকম একটা দেশবাসীর মধ্য দিয়ে ঝড় বয়ে যাবে, সেটা আমরা কেউ জানতাম না। আমার শরীর গত 3 দিন হলো জ্বরে ভুগছে। শরীরে উঠে দাঁড়াতে পারছি না। ঘটনাগুলো দেখার পর বুকের ভিতরটা হাউ হাউ করে উঠছে। মনে হচ্ছে চিৎকার করে বলি, কেন পুরুষের সব শক্তি নারীর উপরেই কেন প্রয়োগ করতে হবে? এতটাই শরীর খারাপ, কথা বলতে পারছিলাম না, তাই ভিডিও করতে পারিনি। একটা কমিউনিটি পোস্ট দিয়েছিলাম, আর সেখানে লিখেছিলাম যে কেমন স্বাধীন দেশে বাস করছি আমরা, যেখানে মেয়েরা এখনো নির্যাতিত। মেয়েরা তো সারা জীবন পরাধীন থেকেই গেল, তাহলে কি করে বুক ফুলিয়ে বলি যে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। বাবা মায়ের স্বপ্ন থাকে ছেলে মেয়েদেরকে ডাক্তার, ইঞ্জিনিয়ার করার। পড়াশুনো শিখে চাকরি বাকরি করে যখন একটা মেয়ে প্রতিষ্ঠিত হয়, তখন বাবা মার গর্ব হয়। বাবা মা গর্ব করে বলে যে আমার ছেলে নেই তো কি হয়েছে, আমার মেয়েকে আমি ছেলের মতো তৈরি করেছি, যোগ্য পড়াশুনো দিয়ে যোগ্য মানুষ করে তুলেছি। কিন্তু এই সমাজে এই সমস্ত ঘটনাগুলো বারবার মনে করিয়ে দেয় যে ছেলে মেয়ে সমান যোগ্যতা, সমান পড়াশুনো, সমান চাকরি পেলেও ছেলে মেয়ে কখনো সমান হতে পারবে না। কিছু নিকৃষ্ট, কিছু পশু এখনও এই সমাজে বেঁচে আছে, যারা বারবার বুঝিয়ে দেয় যে মেয়ে তুমি অবলা, তুমি সব কিছু দিক থেকে জয়ী হলেও তুমি একটা দিক থেকে তুমি অবলা, তোমাকে চাইলেই শেষ করে দিতে পারি। সেখানেই হেরে যায়। আজকে ডেটে আমার মনে হয় না যে কোনো অংশে মেয়েরা কম আছে, শুধু একটা জায়গায় কম, এই মেয়ের কোমলতা, এই দুর্বল নরম শরীরটার। কিন্তু যেভাবে বিশ্বজুড়ে ঝড় উঠেছে, এই ঝড় থামতে দিও না তোমরা। এই ঝড় যেন চলে। এই ঝড় শুধুমাত্র ওই মা বাবার না, এই ঝড় আমাদের বাড়ির মেয়ের। ভাবো তো একবার, ডাক্তারকে ভগবান হিসেবে আমরা মানি, সেই ডাক্তার এত নোংরা কাজ করতে পারে। তাহলে আমরা ভবিষ্যতে আমাদের ছেলে মেয়েকে ডাক্তার করব না ইঞ্জিনিয়ার করব, সেই বিষয়ে কিন্তু আমাদের ভাবতে হবে। এবং আমরাও যে কোনো ডাক্তারের কাছে যাব, তারা কি চিকিৎসা দেবে সেটাও আমাদেরকে ভাবতে হবে। ডাক্তার নামে একটা আলাদাই আমাদের থট ছিল, তাই না? আমার তো ছিল। আমি ভাবতাম ডাক্তার মানে ভগবান, ডাক্তার মানুষের প্রাণ বাঁচায়। কিন্তু মানুষ যখন ডাক্তারেরই সম্মান করে না, কিছু ডাক্তারও এর মধ্যে জড়িত, যে সমস্ত কল রেকর্ডিং বা সব কিছু ভিডিও দেখছি, সেই জায়গা থেকে মনে হচ্ছে যে এমনি অন্যান্য প্রফেশন থেকে এই ডাক্তার লাইনটা আরও কত জঘন্য, কত নোংরা। জানো তো বন্ধুরা, সিনেমাতে দেখতাম, অনেকগুলো মুভি দেখেছি, হিন্দি মুভি, সেখানে এরকম স্টোরি পেয়েছি, জুনিয়র ডাক্তারের সাথে এরকম হয়েছে, তাকে শেষ করে দেওয়া হয়েছে। কিন্তু সেটা যে বাস্তব জীবনে এরকমভাবে দেখব, সেটা কখনোই ভাবিনি। কি হবে? 2 দিন পর তোমরা যারা দেখছো ভুলে যাবে, আমরাও ভুলে যাব, সব মিছিল বন্ধ হয়ে যাবে, শুধু হাহাকার থেকে যাবে মা বাবার বুকে।
যাদের গেল তাদের কোল শূন্য, তারা কিচ্ছু পাবে না। ভিডিওগুলো দেখছি না, আর চোখ দিয়ে জল আসছে। জল আসছে একটাই কারণে, কত নৃশংসভাবে তাকে মেরে ফেলা হয়েছে। মেয়েরা কোনোদিনই সেফ না। আমাদের দেশে মেয়েরা কখনো সেফ না। সে তুমি ডাক্তার হও, তুমি ইঞ্জিনিয়ার হও, তুমি অন্য কোনো প্রফেশনে হও, তুমি সেফ না। একটা মেয়ে 36 ঘন্টা ডিউটি করার পর সে যদি একটু বিশ্রাম করতে গিয়ে সেখানে সেটাই যদি তার শেষ রাত হয়, তাহলে আমাদের জীবনে আর কি আছে? মানুষের সেবা করতে গিয়ে মেয়েটা জীবন দিয়ে দিল, জীবন হারিয়ে ফেলল। তার মা বাবা কি নিয়ে বাঁচবে? একটা সন্তানকে ডাক্তার বা ইঞ্জিনিয়ার করার জন্য কত টাকা খরচা হয়। সে তার সর্বস্ব দিয়ে তার মেয়েকে ডাক্তার করতে চায়, কত স্বপ্ন মনে, কিন্তু স্বপ্নের গল্পটা স্বপ্নেই থেকে গেল। তার স্বপ্ন মানে মা বাবার যে স্বপ্নটা সে আর সত্যি হলো না। এত সুন্দর মা বাবা একটা কাহানি লিখছিল, মেয়েকে বড় করেছে 31টা বছর, 30 না 31 বলছিল বয়স, 31ই তো মনে হয়। সব থেকে বড় কথা হচ্ছে, একটা মা বাবার কাছে তার সন্তান চলে যাওয়ার যে শোক, এর থেকে বড় শোক, বড় ক্ষতি আর কিচ্ছু হতে পারে না। একটা মা বাবা 31টা বছর ধরে তাকে বুকের মধ্যে রেখে মানুষ করেছে, পড়াশুনো করিয়েছে, তাকে শিখিয়েছে, বড় করেছে, ডাক্তারি পড়াচ্ছে। হয়তো ওই পিতা তার ইনকামের 75% লাগিয়ে দিয়েছে মেয়ের পেছনে, একটা স্বপ্ন দেখে যে মেয়ে আমার ডাক্তার হবে। সব শেষ করে দিল 3 মিনিটের আনন্দের জন্য। 30 বছরের তার স্বপ্ন, তার ফুলের মতো পরীকে শেষ করে দিল। আমার মানে এইটা নিয়ে ভিডিও বানানোর একদম ইচ্ছে ছিল না। আমি সত্যি কথা বলতে ছোটোবেলা থেকেই না এই বিষয়গুলো খুব ভয় পাই, জানো তো। যখন কোনো মুভিতে এই সমস্ত সিন দেখানো হতো আমি দেখতাম না, সেটা কেটে দেখতাম। কেন কি এগুলো না আমি দেখতে পারি না, মানে সিনেমার মধ্যে হলেও দেখতে পারি না, সামনাসামনি দেখা তো আমার কাছে অনেক দূরের কথা। যাই হোক, একটাই প্রার্থনা, যেন এই কি বলবো, জানোয়ার বললেও তো ভুল হবে, এদেরকে যেন কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়া হয়। শুধু একটা শাস্তি দিলে হবে না, রড গরম করে যার জন্য এত পাওয়ার থাকে একটা ছেলের কাছে, সেখানে টর্চার করতে হবে। লাল দগদগে রড গরম করে তোড়পে মারতে হবে, তাহলে বুকের জ্বালাও। আর আজকে নিশ্চয়ই বুঝতে পারছে যারা ঘটনাটা ঘটিয়েছে বা যারা বাঁচানোর চেষ্টা করছে, যে মানুষ কীভাবে রাস্তায় নেমেছে। এখানে কোনো পার্টি পলিটিক্স নেই, এখানে কেউ পার্টির হয়ে নামেনি, এখানে নেমেছে একটা মেয়ে নির্যাতনের জন্য। এর থেকে বেশি কিছু বলার মতো
আমার কাছে ভাষা নেই। একটা কথাই বলবো, আমিও একজন সন্তানের মা। আমার ছেলেকে সুশিক্ষা দেব, ছেলেকে সবসময় একটা জিনিসই বোঝাবো যে বাবা, মেয়েদের সম্মান করো। বিশ্বাস করবে না, ফোনটা খুললেই ওই ভিডিও আসছে, আমি আর দেখতে পাচ্ছি না। আমার মনে হয় এইসব ঘটনাগুলো দেখার পর প্রত্যেকটা মা বাবার উচিত তাদের ছেলেদের সঙ্গে বন্ধু সুলভ ব্যবহার করে তাদেরকে একটা জিনিস বোঝাতে যে তুমি তোমার হবসের জন্য, তুমি তোমার খুশির জন্য কারো জীবন শেষ করে দিও না। নারীদেরকে সম্মান করতে শিখো। আমি যেমন তোমার মা, তোমার বাড়ির দিদি যেমন দিদি, ঠিক সেই রকম সেই মেয়েটিও কারো সন্তান, কারো বাড়ির দিদি। যাই হোক বন্ধুরা, মেয়েটি যেন তার সুবিচার পায়। দেশ জুড়ে এই আন্দোলন যেন কখনোই বন্ধ না হয়। আমার অবস্থা দেখে তোমরা বুঝতেই পারছো আমি কতটা অসুস্থ। শুধু আমি নয়, আমার পুরো পরিবার অসুস্থ। 3 দিন হয়ে গেল অফিস যেতে পারছি না। কবে যেতে পারবো তাও জানি না। শরীর খুবই দুর্বল। এই ভিডিও আমি এখানেই শেষ করছি। আজকে আর তোমাদেরকে বলবো না লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, বলার মতো কোনো ইচ্ছে নেই। আজকে এত একটা খুশির দিন, খুশি হয়ে তোমাদেরকে বলতেও পারছি না। যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করলাম। শুভরাত্রি।